বর্তমান বাংলার জমিনে চলমান প্রেক্ষাপটের উপর ইসলামিক সঠিক রূপরেখা না জানার কারণে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছি, আমাদের সমাজকে, দেশকে আমরা কলুষিত করতেছি। এই ব্যাপারে ইসলামের সঠিক রূপরেখা আমরা যদি জানি, নিজেরা উপকৃত হব। আমাদের উপরে দায়িত্ববান ব্যক্তিদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারব, সমাজ, রাষ্ট্র উপকৃত হবে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে হৃদয় বিদারক ঘটনা মানুষের বিবেককে নাড়া দিয়েছেন, মানবতা আজকে ধুলায় মিশে যাচ্ছেন। আমরা যে শ্রেষ্ঠ জাতি, সেই দায়িত্ব কর্তব্য থেকে আমরা কতটুকু দূরে চলে গিয়ে পশুত্বের পর্যায়ে পৌঁছে যাচ্ছি, এই বিষয়টা আজকে আমরা সুস্থ মস্তিষ্কে নীরবে গভীরভাবে চিন্তা করা দরকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টা মানুষের মনে বেশি রেখাপাত করেছে, হৃদয় বিদারক ঘটনা, ঢাকার মিরপুরে ৭৫ বছর বয়সী একজন মা জীবনের অন্তিম শয্যায় কি নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। জীবনের সমস্ত পুঁজি, ত্যাগ, শ্রম, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু উজাড় করে ৩ জন সন্তানকে উচ্চশিক্ষিত করেছেন। একজন সচিব হয়েছেন, একজন বুয়েটের শিক্ষক হয়েছেন, একজন কানাডায় প্রতিষ্ঠিত সফল ব্যক্তি হয়েছে। কিন্তু এই সন্তানের জীবন প্রতিষ্ঠিত করার জন্য যে মা বাবা দিন রাত ত্যাগ স্বীকার করে শ্রম দিয়ে জীবনের সমস্ত আশা ভরসা বিসর্জন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন, তারা মায়ের প্রতি সে দায়িত্ব পালন করে ৭৫ বছরের একজন বয়স্ক মা নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। আপনজন কেউ কাছে ছিল না। মৃত্যুর পরে তার শরীর পোকায় ধরে গেছে। পুলিশ এসে যখন নিয়ে গেল, তার শরীরে অসংখ্য পোকা, তার মৃতদেহকে বক্ষণ। কি হৃদয় বিদারক ঘটনা! এটা আমাদের সমাজে প্রতিনিয়ত চলমান একটি দৃশ্য। এই ধরনের হাজারো ঘটনা, দৃশ্য আমরা প্রতিনিয়ত দেখতেছি। আজকে মানবতা কোথায়? পৃথিবীতে আজকে প্রযুক্তি বলেন, শিক্ষা বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন, সম্পদ বলেন, সব কিছু উন্নত শিখরে, এরপরেও আজকে মানবতা হারিয়ে যাচ্ছে, মায়া মমতা হারিয়ে যাচ্ছে। আপন জন্মদাতা পিতা মাতাকে দূরে ঠেলে দিচ্ছে, তাদেরকে বোঝা মনে করতেছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে একাকিত্ব জীবনে ঠেলে দিচ্ছে, তাদেরকে জবরদস্তি করে সম্পদ লিখে নিচ্ছে, তাদের ন্যায্য অধিকার, ভরণ পোষণ, সেবা শুশ্রূষা
সন্তান পালন করতেছে। কেমন অমানবিক মানবতা বিপর্যয়ে যদি আমরা বসবাস করতেছি, এটা আজকে সমাজে অহরহ ঘটতেছে। আজকে যারা মা বাবা তারা একদিন পৃথিবী থেকে বিদায় নেবেন, আজকে যারা সন্তান তারা একদিন মা বাবা হবেন, তাদের জীবনে ওই ধরনের পরিণতি ঘটবে। করোনা যেমনি ভাবে চীনের মধ্যে শুরু হয়েছিল, এই মহাভাইরাস সারা বিশ্বে যেমনি ভাবে ছড়িয়ে পড়েছে, আজকে মা বাবার প্রতি নাফরমানি, অবাধ্যতা, অবিচার, জুলুম, অমানবিক নির্যাতন আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে অহরহ ঘটতেছে। এই জন্য আমরা অনেক মা বাবাও দায়ী আছি। সন্তানকে আমরা যথাযথভাবে ইসলামী শিক্ষা দিচ্ছি না, পিতামাতার দায়িত্ব সম্পর্কে অবহিত করতেছি না। সন্তানকে আমরা শুধু গঠন করতেছি দুনিয়ামুখী করে। ডাক্তার বানাচ্ছি দুনিয়াবী উদ্দেশ্যে, ইঞ্জিনিয়ার বানাচ্ছি দুনিয়াবী উদ্দেশ্যে, সব ছেলেকে ব্যবসায়ী বানাচ্ছি দুনিয়ার স্বার্থে। যত কিছু ছেলের জীবন সুন্দর করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা দিন রাত তাদের পিছনে অর্থ ব্যয় করতেছি। স্বার্থ শুধু দুনিয়ার মধ্যে আমি প্রতিষ্ঠিত হতে পারি, বড় হতে পারি, সবার থেকে উপরে উঠতে পারি, এই একটা মাত্র উদ্দেশ্য। এই কারণে আমাদের অবগতন, আমাদের নৈতিকতার বিপর্যয়, আমাদের ধ্বংস। যদি আখিরাত মুখী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যদি দুনিয়ার প্রত্যেকটা কাজ করতাম, সন্তানের পিছনে বিনিয়োগ করতাম, তাহলে দুনিয়াতেও আমরা উপকৃত হতাম, আখিরাতেও উপকৃত হতাম। আমরা দুনিয়ামুখী হওয়ার কারণে আজকে তার প্রায়শ্চিত্ত আমাদের দিতে হচ্ছে। বৃদ্ধাশ্রম থেকে একজন হতভাগা মা বলতেছেন, আমার জীবন থেকে ঈদের আনন্দ খুশি হারিয়ে গেছে। ঈদ বলতে আমার জন্য কিছু নাই, আমি বৃদ্ধাশ্রমে একাকিত্ব আছি। এইরকম হাজারো মায়ের আর্তনা, বাবার আর্তনা, অথচ খতিয়ে দেখলে দেখা যায় তাদের সন্তানরা উচ্চশিক্ষিত, প্রতিষ্ঠিত, অনেক সম্পদের অধিকারী। তারা মা বাবাকে বোঝা মনে করে, মা বাবাকে দূরে সরে দেয়, মা বাবাকে একাকিত্বের জীবনে ঠেলে দেয়, মা বাবাকে হয়তো কোনো চাকরানি রেখে, কাজের বুয়া রেখে তাদেরকে দেখাশোনা করার দায়িত্ব। একজন মা বাবাকে শুধু ছেলের কাছে ভরণ পোষণ চায়, টাকা পয়সা চায়। জীবনের এই অসহায়ত্ব সময়ে মা বাবার তো একান্ত ইচ্ছা পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, নাতি নাতনিকে নিয়ে সময় কাটাবে, আনন্দ করবে, সুখ দুঃখে তাদের সাথে শরীক হবে। আপনি গ্রামের বাড়িতে রেখে মা বাবাকে টাকা পয়সা দিচ্ছেন, কাপড় চোপড় দিচ্ছেন, কাজের লোক রেখেছেন, এরপরেও তো মা বাবার অন্তরে একটা কষ্ট, ছেলে আমাদের দূরে সরিয়ে দিয়েছে। একাকিত্ব, অসহায় অবস্থায় আমাকে জীবন যাপন করতেছে। ছেলে নিজের সুখের কথা চিন্তা করতেছে, আমাদের দিকে দেখার সুযোগ নাই, সময় দেওয়ার সময়। এইরকম আছে ভাইরাস আমাদের সমাজে, পরিবারে অহরহ করতেছে। এই জন্য আমাদেরকে হুঁশিয়ার হতে হবে, ইসলামের সঠিক রূপরেখা জানতে হবে, পিতামাতার উপর সন্তানের প্রতি যে দায়িত্ব সেটাও পালন করতে হবে। তাহলে আমরা নিজেও উপকৃত হব, আমাদের সন্তান উপকৃত হবে, পরিবার, সমাজ, রাষ্ট্র উপকৃত হবে। ওই ধরনের আর লোমহর্ষক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা ঘটবে। আজকে বৃদ্ধাশ্রম আস্তে আস্তে আমাদের পরিচরিত এসে গেছে। আমাদের হয়তো
ইউনিয়নে এসে যাবে, সমাজে এসে যাবে, এরকম পরিস্থিতি হচ্ছে। অথচ ইসলাম এই ব্যাপারে কি বলে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারীমার মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু ফয়সালা দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র মহান আল্লাহর ইবাদত করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, এবং পিতা মাতার প্রতি ইহসান করো, দয়া করো। এই আয়াতের মধ্যে আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন মানুষের প্রতি। প্রথম নম্বর নির্দেশনা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ঘোষণা করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, এরপরে মা বাবার প্রতি ইহসান করবে। দেখেন এই আয়াত কারীমার মধ্যে মহান আল্লাহ আগে নিজের ইবাদতের প্রতি নির্দেশ দিয়েছেন, এরপরে পৃথিবীর অন্য কোনো কাজের প্রতি নির্দেশ দেন নাই। আল্লাহর ইবাদতের সাথে সাথে মা বাবার প্রতি ইহসান করার জন্য নির্দেশ দিয়েছেন দ্বিতীয় নম্বরে। আল্লাহ